সয়াবিনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আজকে যেভাবে সয়াবিনের রেসিপিটা বানাবো একটু অন্যরকম পদ্ধতিতে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তাছাড়াও এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি সয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার এই সয়াবিনটাকে আমি সরাসরি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি একটা কড়াইয়ে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছিলাম। তারপর সয়াবিনটাকে 4 থেকে 5 মিনিট মতো এই জলে সেদ্ধ করে নেব। এইভাবে একটা ঢাকনা লাগিয়েও আপনারা সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওইদিকে সয়াবিনটা সেদ্ধ হতে হতে তার আগে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, কিছুটা আদা নিয়েছি, আর বেশ খানিকটা রসুন নিয়েছি। এবার এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। এবার অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আর সয়াবিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর এই পাত্রে আমি আগে থেকে একটু জল নিয়েছিলাম। এই জলের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এদিকে দেখুন সয়াবিনটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর জলটা চিপে ফেলে দিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলোকে ভরে নিচ্ছি। এবার এর মধ্যে একটা পেঁয়াজ খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো আদা ও রসুন একটু গ্রেট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে কারি পাতা দিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর জল ছাড়াই এর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন ঠিক এই রকম একটা সয়াবিনের পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সয়াবিনের কিমার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে বেসন ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। তবে ময়দা বা কর্নফ্লাওয়ারের থেকে বেসন দিলে টেস্টটা বেশি ভালো হয়। দেখুন চালের গুঁড়োটা দিয়ে সয়াবিনের কিমার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে থেকে 1 মুঠো নিয়ে এইভাবে প্রথমে একটু গোল বলের শেপ দিয়ে নিচ্ছি, তারপর এরকম লম্বা আকার দেব। ঠিক একেবারে দেখতে ল্যাংচার মতো হবে। দেখুন এইরকম আমি ল্যাংচার শেপে তৈরি করে নিয়েছি। তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো সয়াবিনের মুইঠা আমি তৈরি করে নিয়েছি। মুঠো দিয়ে বানানো হয় বলে এটাকে মুইঠা বলা হয়। এবার আমি সয়াবিনের মুইঠাগুলো ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এটা শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর তেল মিশিয়ে যদি মুইঠাগুলো ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদটা খুব ভালো হবে।
দেখুন ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি যে সয়াবিনের মুইঠাগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে যে কটা ধরেছি আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে একটু ধৈর্য ধরে এই সয়াবিনের মুইঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পর এক সাইডে হালকা রং ধরলে এই মুইঠাগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতর পর্যন্ত ভালোভাবে মুইঠাগুলো ভাজা হয়ে যাবে। দেখুন দু সাইডটাই আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই একইভাবে বাকি মুইঠাগুলো ভেজে নিচ্ছি। বাকি মুইঠাগুলোকেও আমি দু পিঠ লালচে করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন সব সয়াবিনের মুইঠাগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। দেখুন এগুলো আপনারা স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে খেতে পারেন। তবে আমি আজকে একটা সুন্দর পদ আপনাদের বানিয়ে দেখাবো। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর মুইঠা ভাজার তেল ও ঘিটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই সঙ্গে আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই গরম তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে এবার ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি এখন একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা ফুটে উঠলে এবার এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে কষিয়ে নেব। আর এইভাবে কষাতে কষাতে দেখবেন আদা রসুন থেকে জলটা অনেকটাই শুকিয়ে যাবে। তবে আদা রসুনটা বাটার সময় আপনারা খুব বেশি জল ব্যবহার করবেন না, তাহলে জলটা এইভাবে শুকোতে অনেক সময় লেগে যাবে। দেখুন বন্ধুরা, আদা ও রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর থেকে জলটা শুকিয়ে গেছে। আর দেখুন খুব সুন্দর তেলও ছাড়তে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি দুটো বড় সাইজের টমেটোকে কুচিয়ে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোটাকে এই মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে মশলাটাকে 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, আর টমেটো দেখুন নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়েও আরও 2-3 মিনিট মতো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ আলু ও মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো আলু ও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর আগে ভাজার সময় আলুটা প্রায় 40% মতো সেদ্ধ হয়ে গেছিলো, আর এখন আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার ফলে আরও কিছুটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে আলু ও মশলার সঙ্গে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে 1 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এই 1 কাপ মতো দিলেই হবে। জলটা দিয়ে আলু ও মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন, ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আলু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এখানে 2 টেবিল চামচ মতো টক দই নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি ভাবেন যে দই দেব না, তাহলে দইয়ের পরিবর্তে আপনারা টমেটোটাকে একটু বাড়িয়ে দেবেন। দইটা দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দইটা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই আলু ঝোলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটা। শেষে আমি এর উপর দিয়ে কিছু কারি পাতা ছড়িয়ে দিচ্ছি, তবে আপনারা ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন। তবে এইভাবে একবার কারি পাতা দিয়ে খেয়ে দেখবেন। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এই সময় আপনারা নুনটা ভালোভাবে চেক করে নেবেন। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পোলাও, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। আমি আজ এই সয়াবিনের মুইঠাটা সাদা ভাতের সঙ্গে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। সয়াবিনের রেসিপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে সয়াবিনের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার এই আজকের সয়াবিনের মুইঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে।
আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।